তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা, পৃষ্ঠা 20-এর সমাধান। এটি দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, 2025 সালের। তো প্রথমে আছে আমরা স্বামী প্রণবানন্দের অবদান সম্পর্কে জানলাম। এবার তুমি তার অবদান সম্পর্কে লেখো। এখানে 1, 2, 3 তিনটি ঘর টানা আছে। তিনটি ঘরে তিনটি অবদানের নাম লিখতে হবে। তো আমরা তিনটি অবদানের নাম লিখে ফেলি। তাহলে আমরা তিনটি অবদান সম্পর্কে লিখি। তাহলে এরকম তিনটা অবদান আমরা এখন খাতায় লিখব, কারণ এই এক একটা বক্সের ভেতর এক একটা অবদান লিখলে ধরবে না জায়গায়, তাই আমরা খাতায় লিখে দেখাবো তিনটি অবদান। তো চলো লেখা যাক। এখন এখানে লিখব 1 নম্বরের অবদান। স্বামী প্রণবানন্দ ইংরেজ বিরোধী আন্দোলনে স্বাধীনতা, আমি লিখে তারপরে একবারে হোম স্ক্রিনে বড় করে দেখাবো স্ক্রিনশট নেওয়ার জন্য। স্বাধীনতা সংগ্রামীদের সংঘবদ্ধ করেন বিভিন্ন জেলা থেকে বিপ্লবীরা এসে তার প্রতিষ্ঠিত আশ্রমে আশ্রয় নিতেন। এই হচ্ছে একের অবদান। এখন লিখব 2 এর অবদান। তীর্থযাত্রীরা যাতে সহজে পূর্ণ কর্ম করতে পারে তার জন্য স্বামী
প্রণবানন্দ গয়ায় ভারত সেবা সংঘ সহ বিভিন্ন স্থানে ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। তাহলে আমাদের 2 কমপ্লিট। এখন চলে যাব 3-এ। 3-এ আছে মানুষের মধ্য নৈতিক ও আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলার জন্য স্বামী প্রণবানন্দ সারা জীবন কাজ করে গেছেন। তার বাণী শুনে মানুষ নতুন জীবন লাভ করে। এই যে 3 নাম্বার, মানুষের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলার জন্য স্বামী প্রণবানন্দ সারা জীবন কাজ করে গেছেন। তার বাণী শুনে মানুষ নতুন জীবন লাভ করে। আছে 3 নাম্বার। 2 নাম্বার, তীর্থযাত্রা যাতে সহজে পুণ্যকর্ম করতে পারে, তার জন্য স্বামী প্রণবানন্দ গয়ায় ভারত সেবা সংঘ সহ বিভিন্ন স্থানে ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। 2 নাম্বার এবং 3 নাম্বার। 1 নাম্বার আছে 2, 3 এবং এটা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবং প্রথমে আছে স্বামী প্রণবানন্দ ইংরেজ বিরোধী আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীদের সংঘবদ্ধ করেন। বিভিন্ন জেলা থেকে বিপ্লবীরা এসে তার প্রতিষ্ঠিত আশ্রমে আশ্রয় নিতেন। তো এই ছিল আমাদের 3টি অবদান সম্পর্কে। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।